গতকালকে খুলনা ফেসে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে যে লায়ন নামের এক ব্যক্তি তিনি কিন্তু দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে কিন্তু অযত্ন অবহেলায় কিন্তু পড়েছিল। এই প্রতিবেদনটি কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমানের দৃষ্টিগোচর হয় এবং তার পরপরে কিন্তু ডাক্তার মিজানুর রহমান কিন্তু নিজে উদ্যোগ নিয়ে কিন্তু লোকজন দিয়ে কিন্তু তাকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুরো ড্রেসিং গোসল এবং খাবার তিনি কিন্তু নিজেই তদারকি করছেন। তো আমরা এখন একটু কথা বলবো। আজকের আপনি নিজে উদ্যোগ নিয়ে এই যে গোসল করানো পয় পরিষ্কার করা এই বিষয়ে একটু বলবেন। আমাদের হসপিটালে প্রায় অজ্ঞাত রোগী এরকম আসে। খুলনা পেশে যখন এই বিষয়টা আমরা দেখলাম তখন আমি আজকেই সকালে এসে আমার ওয়ার্ড বয় আমার ক্লিনার যারা আছে পরিচ্ছন্নতা কর্মী সকলকে নিয়ে তার যত লজিস্টিক লাগবে সব কিছু দিয়ে গোসল করিয়ে তাকে নতুন কাপড় পরিয়ে এবং নতুন বিছানা দিয়ে আমি তাকে একটা সুন্দর একটা পরিবেশে রাখার চেষ্টা করেছি এবং আমরা তার যে অপারেশন করতে হবে এই অপারেশনের জন্য আমরা বিভাগীয় প্রধান সার্জারি বিভাগীয় ডাক্তার বিভাগীয় প্রধান তার সঙ্গে আলাপ করছি। আশা করি খুব দ্রুত আমরা অপারেশনটা সম্পন্ন করব। তবে আপনার খুলনা পেশের মাধ্যমে আমরা এটুকু আবেদন জানাবো যেন এই অজ্ঞাত ব্যক্তিটির আসলে মানে গার্ডিয়ান কারা, এই গার্ডিয়ান যেন তাকে খুঁজে পাই, যেহেতু তার মানসিক একটু প্রতিবন্ধিতাও আছে এবং সে মানসিক প্রতিবন্ধিতার কারণে সে ঠিকমতো সব কিছু বলতেও পারে না। আপনারা দেখবেন যে তার কিন্তু মানে যে ডায়াবেটিক ফুডের কারণে তার এখানে পোকা হয়ে গেছিলো। আমরা প্রায় 2000 টাকার মতো মেডিসিন কিনে তাকে ড্রেসিং করছি, তাকে গোসল করিয়েছি, তার মাথায় সাবান দিয়েছি এবং তাকে সুন্দর একটা মানে তার কাছেই মোটে আসা যেত না। এখন তো আমি তার হাত ধরে আসি, এখন কোনো গন্ধ আপনারা দেখতে পাচ্ছেন। এখন কি আপনি ভালো আছেন? ভালো লাগতেছে আপনার? ভালো লাগে, কিন্তু আমার তো হচ্ছে ভাতের মতন জান নাই। ভাত খেতে ইচ্ছে করে না? না, জান নাই তো ভিতরে। আচ্ছা, আপনি ভাত খেতে ইচ্ছে করে না, তাই তো? কেমন লাগতেছে? ভালো লাগতেছে। নতুন জীবন মনে হচ্ছে। হ্যাঁ, নতুন জীবন মনে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনলেন তার কিন্তু আজকে একটা নতুন জীবন মনে হচ্ছে, কারণ সে দীর্ঘদিন যাবৎ কিন্তু গোসল না করা ছিল এবং এখানে কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। তার গন্ধে কিন্তু তার ধারে কেউ আসলে আসতে পারতো না। তো যখন ওই বিষয়টি হাসপাতালের কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়, বিশেষ করে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মিজানুর রহমান যখন এই পর্বটি দেখে বা এই প্রতিবেদনটি দেখে তখনই কিন্তু নিজ উদ্যোগ নিয়ে কিন্তু এর এই সুব্যবস্থাটা করেন। তো এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ। প্রিয় দর্শক, আবারও দেখাবে কোনো সময় কোনো পর্ব নিয়ে। সে বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।